নমস্কার বন্ধুরা, ফুটবলে স্বাগত। আবার এসেছি ম্যানচেস্টার ইউনাইটেড আর রিয়াল মাদ্রিদ নিয়ে কথা বলতে। রিয়াল মাদ্রিদ রিয়াল মাদ্রিদ প্রথমত ম্যানচেস্টার ইউনাইটেড অবভিয়াসলি ম্যানচেস্টার ইউনাইটেড সান্ডারল্যান্ডকে হারিয়ে দিয়েছে। এই ম্যাচটা নিয়ে প্রচণ্ড সবাই অ্যামোরিমের এগেনস্টে ছিল, অ্যামোরিম জিততে পারবে না, কারণ সান্ডারল্যান্ড একটা ভালো ফর্ম আসছিল, অনেকগুলো ম্যাচ জিতে আসছিল, বোধহয় একটাই ম্যাচ এর আগে হেরেছিল তারা। তো তাদের রান অফ তাদের ফর্মও ভালো ছিল, গেম স্টাইল খুব ভালো। তো সবাই ভাবছিল ম্যানচেস্টার ইউনাইটেড পারবে না, বাট ম্যানচেস্টার ইউনাইটেড রিয়েলি কন্ট্রোল দ্য গেম, উইন ইট অ্যান্ড মানে বলতে গেলে সব দিক থেকে একদমই পারফেক্ট ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। একদমই ইজি নয়, বাট কোনো দিক থেকে প্রবলেম আসেনি। যদি এই গেমটার রিজন দেখতে যাই, ব্রেন্টফোর্ড, ম্যান সিটি আর এই ম্যাচটার মধ্যে পার্থক্য, প্রথমত গোল লাইন। ল্যামেন্স, যখন আপনার গোল লাইনে একজন ভালো গোলকিপার থাকবে, তখন যে ব্যাক লাইন তাদের একটা কনফিডেন্স থাকবে এগিয়ে আসার জন্য, কি ইজি গোল তো আমরা কনসিড করবো না অ্যাটলিস্ট। আর সুইপার কিপার, সো সে জানে কখন বেরিয়ে আসতে হয়, কখন পিছিয়ে যেতে হয়। যদিও একটা মোমেন্ট ছিল যেখানে পেনাল্টির জন্যে আবেদন করেছিল, ফর প্লেয়ারের নাম বলে যাচ্ছি, যে তাকে ইয়েলো কার্ড দেখিয়েছিল রেফারি, কারণ ডাইভিং, কারণ জাস্ট স্লাইড টাচ ছিল ল্যামেন্সের। রিয়েলি সেখানে ওর বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া যায়। অন্য কোনো গোলকিপার হলে পুরোপুরি ওর উপর ঝাঁপিয়ে পড়তো প্লেয়ারের উপরে সান্ডারল্যান্ডের, বাট ল্যামেন সেটা নেই, করেনি। ল্যামেন সাইড দিয়ে বেরিয়ে গেছে, হালকা টাচ, আর সেটা ফায়দা নেওয়ার চেষ্টা করেছিল একজন স্ট্রাইকার অবভিয়াস, বাট কোচের রেফারি দেখছে যে তেমন কিছু ছিল না, তো রেফারি উল্টে ডাইভিংয়ের জন্য ইয়েলো কার্ড দেখেছে। সো গোলকিপার লাইনে খুব ভালো পারফরমেন্স, লাইক বায়ান্নার ওনানাকে দেখার পর এটা মনে হচ্ছে লাইক স্বয়ং ভগবান আসছে। খুবই ভালো, মানে আপনি রেটিংও দেখতে পারবেন, লাইক আউট অফ 5 4.6, আউট অফ 10 ইটস আ 8.8 or 8.9 পারফরমেন্স রেটিং ইন সোফা স্কোর। সো সব থেকে বড় জিনিস যে রেটিংয়ে দেখা যায়, কারণ এর আগে লাস্ট টাইম কখন ম্যানচেস্টার ইউনাইটেডের গোলকিপার শেষবারের মতো ভালো রেটিং পেয়েছিল আমার তো মনে পড়ছে না। ক্লিন সিট, প্রথম ডেবিউ ম্যাচে ক্লিন সিট ম্যানচেস্টার ইউনাইটেড হিসাবে অ্যাজ এ গোলকিপার এত প্রেসারের পর। বাট ব্যাকলাইন নিয়ে আমার প্রবলেম আছে। আমি চাই লিসান্ড্রো মার্টিনেজ আসার পরেও আরও দুজন সেন্টার ব্যাককে সাইন করা হোক, কারণ হ্যারি ম্যাগুয়ার ইজ নট পারফেক্ট, লেনি ইউরো ইজ গুড, ডিলিট ইজ গুড, বাট আমি ডিলিটার ব্যাকআপ চাই। লিসান্ড্রো মার্টিনেজ গুড, এডেন এভেন আছে, বাট আরও একজন সেন্টার ব্যাক হচ্ছে ফার্স্ট বল প্লেয়িং সেন্টার ব্যাক দরকার ম্যানচেস্টার ইউনাইটেডে। দিওগো ডালট, আই রিয়েলি লাভ দ্যাট গাই, সুইট গাই, নেভার কখনো কমপ্লেন করে না, কিন্তু প্রবলেমটা হচ্ছে কখনো খেলেও না, ভালো খেলে না সিরিয়াসলি, না লেফট ব্যাক না রাইট ব্যাক। তো আই আই ওয়ান বলতে গেলে একটা রাইট ব্যাক সলিউশন আমি চাই, আর লেফট ব্যাকে প্যাট্রিক ডিওগো লিওনাগা যদি ভালো খেলে ঠিক আছে, নেই তো নয়তো আরেকজন। অ্যাকচুয়ালি যে রিজনটাই ম্যানচেস্টার ইউনাইটেড সান্ডারল্যান্ডকে ডমিনেট করেছে, মিডফিল্ড। ম্যানচেস্টার ইউনাইটেড 3-4-3 অ্যাকচুয়ালি খেলে না, তো 5-2-3 কাইন্ড অফ গেম হয়। বাট এই ম্যাচে বলছে মেসন মাউন্ট, ভাই কী বলবো মেসন মাউন্টকে নিয়ে, ভাই চুম্মি লেলে, মানে এত ভালো প্লেয়ার, এত ইন্টেলিজেন্ট খুব কম দেখা যায়। মেসন মাউন্ট খুবই ভালো ছিল, অসম্ভব রকম ভালো। কখন অ্যাটাক করতে মেসন মাউন্ট সেখানে, সাইড লাইনে দিয়েগো ডালটের সাপোর্ট দরকার, মেসন মাউন্ট সেখানে। পেছনে কোচে মিডফিল্ডে দরকার কোচে সাপোর্ট ব্রুনো আর ক্যাসেমিরো, মেসন মাউন্ট ইজ ইন এভরিওয়্যার। ওই সময় সব জায়গায় ছিল, পুরো পিচ খেলেছে, মানে এত ইন্টেলিজেন্ট টেকনিক্যালি গিফটেড প্লেয়ার খুবই কম পাওয়া যায়। অলদো বলবো না নাম্বার 7 জার্সি জাস্টিফাইড, বাট তাও খুব ভালো, লাইক মেসন মাউন্ট পিচে থাকলে আর না থাকলে ফারাক দেখা যায় ম্যানচেস্টার ইউনাইটেড। কোবি ম্যানুয়েলি স্টিল প্রবলেম চলছে, আমি একবার ব্রুনোর কোবি ম্যানুকে সাইড বাই সাইড দেখতে চাই, দেখা যাক। আর বেঞ্জামিন সেস্কো, প্রপার স্ট্রাইকারকে, প্রপার বল হোল্ড আপ, লিঙ্কিং প্লে, ড্রপ ডাউন, প্রেসিং, স্কোরিং, টেকিং শট, এভরিথিং ইজ ভেরি, সব কিছু খুব ভালো ছিল, পারফেক্টলি পারফেক্ট।
ওভারঅল খুবই ভালো গেম। অ্যান্ড রিয়াল মাদ্রিদ, চলো রিয়াল মাদ্রিদ আসছে, ভিনিসিয়াস, হু নিডস এমবাপে হোয়েন ইউ হ্যাভ ভিনি? সেটা কথা নয়, কারণ ভিনির পারফর্ম আপ অ্যান্ড ডাউন চলে, কিন্তু যেদিন ভিনি আপার নিজের লেভেলে খেলে ইজ লাভ। আর কিছু নেই, মতলব রিয়াল ভিলারিয়াল আসছিল গুড রান অফ ফর্মে, কিন্তু রিয়াল মাদ্রিদ শো দেম দ্য ক্লাস। ইজি উইন ছিল রিয়াল মাদ্রিদের জন্য, তেমন কিছু প্রবলেম হয়নি, গুড রেসপন্স অ্যাটলেটিকো মাদ্রিদ ম্যাচ হারার পরে। সো আমার খুব পছন্দ লেগেছে রিয়াল মাদ্রিদ গেম। দ্যাটস অল, নাথিং মোর। চলো বাই বাই।